প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই গানটিকে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার হৃদয়ের মধ্যে স্থান দিয়েছিলেন, আর সেই কারণেই তিনি দেশপ্রেমের উত্তপ্ত উদ্দীপনায় সোনালী স্বপ্নকে সামনে নিয়ে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক ও বহুদলীয় গণতন্ত্র মুক্তি দেওয়ার জন্য 19 দফা প্রণয়ন করে বাংলার মানুষকে নতুনভাবে আশার আলো জাগিয়ে তুলেছিলেন। আজ সেই স্বপ্ন পুরুষ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ 1 সেপ্টেম্বর 2024। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সামান্য কর্মী এবং সমর্থক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার মূল্যায়ন ও আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা, সালাম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাকে শুনছেন, দেখছেন এবং পরবর্তীতে এই ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, সশ্রদ্ধ সালাম এবং এই বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সুবর্ণ সোপান আপনাদের সবার জন্য ভয়ানক অনাবিল সুখের ঠিকানা। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আজ 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই মহান দিনটিতে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং একটি নতুন স্বাধীনতার স্বপ্ন দেখতে পারছি। তাদের রক্তের বিনিময়ে এসেছে আজকের এই সোনালী দিন। বিএনপির ইতিহাসে অনেক ক্রান্তিকাল এসেছে, কিন্তু সেই সংকটময় মুহূর্তগুলোতে দলের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অবিচলতার মাধ্যমে দলকে সংগঠিত রেখেছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ সেই সকল নেতাকর্মীদের প্রতি যারা কোনো ধরনের প্রতিদান বা স্বীকৃতির আশায় নয়, বরং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দলের পাশে থেকেছেন এবং দলকে সুসংগঠিত রেখেছেন। তৃণমূলের সেই মানুষগুলোই বিএনপির শক্তির মূল উৎস, যারা তাদের সর্বোচ্চ শ্রম এবং ভালোবাসা দিয়ে দলকে শক্তিশালী করেছেন এবং দলের প্রয়োজনে যখন যা করা দরকার তাই করেছেন। এবং আমি আমার নিজেকে সেই তৃণমূল পর্যায়ের লোকজনের সাথেই শরিক করছি এবং তাদের প্রতি সশ্রদ্ধ সালাম, ভালোবাসা রেখে আমি আমার এই আলোচনায় তাদেরকে উৎসর্গ করলাম। কারণ প্রত্যন্ত অঞ্চলে একটি চায়ের দোকানে বসে একজন ডানপন্থী বিএনপি মনা একজন সাধারণ খেটে খাওয়া মানুষ যখন খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান অথবা বিএনপির কোনো একজন
মাঠ পর্যায়ের নেতাকে ডিফেন্ড করেন এবং সেই ডিফেন্ড করাকে কেন্দ্র করে যখন তার উপর মর্মান্তিক অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হন, তখন একমাত্র তিনিই কল্পনা করতে পারবেন তা তিনি কি তিনি ফেস করেছেন। সুতরাং এই বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার মতো লক্ষ কোটি যারা তৃণমূল পর্যায়ে বিএনপিকে বিভিন্নভাবে সুসংগঠিত করেছেন, বিএনপির জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন এবং দলের সমস্ত কার্যক্রম সবসময়ে সবার সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছেন, তৃণমূলের সেই মানুষগুলোই বিএনপির শক্তির মূল উৎস, যারা তাদের সর্বোচ্চ শ্রম এবং ভালোবাসা দিয়ে দলকে শক্তিশালী করেছেন এবং দলের ক্রান্তিকালে বারবার তারা প্রমাণ করেছেন বিএনপির আসল শক্তি হচ্ছে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের জনসমষ্টি, যারা সাধারণ মানুষ, যারা সাধারণভাবে তাদের ভাবনাগুলো ভাবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে যারা বলিয়ান এবং যারা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আরও স্মরণ করছি দেশের বাইরে অবস্থানরত সেই সকল সমর্থক এবং শুভানুধ্যায়ীদের, যারা বিদেশের মাটিতে থেকেও বিএনপির জন্য অবিচল সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তাদের নিরলস প্রচেষ্টা এবং ভালোবাসার কারণেই বিএনপি আজ একটি শক্তিশালী দল হিসেবে টিকে আছে এবং তাদের এই নিরলস প্রচেষ্টা, সমর্থন কোনো কিছু বিনিময়যোগ্য নয় এবং এটা নিতান্তই নির্ঘাত ভালো লাগা, ভালোবাসা, যা বিএনপির প্রত্যেকটা নেতা, কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের অন্তরের অন্তঃস্থল থেকে উত্থিত হচ্ছে এবং এত সমস্ত নেতা এবং কর্মীর ভিড়ে লক্ষ কোটি সমর্থক যারা বাংলাদেশের আনাচে কানাচে, বহির্বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যাদের কথা হয়তো কোনোদিনও কোনো প্রকাশনার মধ্যে আসবে না এবং যাদের কোনোদিনও সৌভাগ্য হবে না বিএনপির নীতি নির্ধারণী অথবা বিএনপির উচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটি অথবা থানা পর্যায়ের অথবা জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করার বা তাদের মনের ভাষণাগুলো ব্যক্ত করার। সো ওই সমস্ত বিএনপির সমর্থকদের প্রতি আমার শ্রদ্ধ সালাম, শুভেচ্ছা এবং আমার এই আলোচনা অনুষ্ঠানটি তাদের জন্য পুরোপুরি উৎসর্গ করা। আমি আমার এই অবস্থান থেকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এই বিষয়গুলো যাতে ওনারা চিন্তা করেন এবং ভবিষ্যতে দলের স্বার্থে যাতে এই শিক্ষিত যুব সমাজকে একত্রিত করে একটা এমন প্রক্রিয়া করা যায় যাতে করে এই মেধার পুনর্বিকাশ ঘটানো যায় এবং একটা জ্ঞান চর্চার রাজনীতি যাতে আমরা দেখতে পাই এবং আগামী সোনালী স্বপ্নের দিনগুলোকে আমরা আমাদের নিজের চোখ দিয়ে, হৃদয় দিয়ে অনুধাবন করব এবং অভিজ্ঞতা অর্জন করব, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী থেকেই আজকে আমরা অনুপ্রেরণা নেই এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী যেন আমরা আরও যুগ যুগ ধরে উদযাপন করতে পারি, যেন আমাদের দলের কোনো নেতা কর্মীকে এই ধরনের স্বেচ্ছাচারী মনোভাবের মধ্যে যাতে না দেখি এবং তারা যেন অবশ্যই দলের এবং দেশের এবং গণমানুষের সাহায্যার্থে গণমানুষের কথাগুলোকে যাতে বিবেচনায় নিয়ে ভবিষ্যতে দেশ গঠনের
ব্যবস্থা করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে, ভিন্ন কোনো আলোচনায়, এবং সমসাময়িক ঘটে যাওয়া সমস্ত বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করব এবং আপনাদের মনের কথাগুলোই উপস্থাপন করব, যা বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত মানুষ তাদের এই কথাগুলোকে বলার জন্য তাদের এই প্ল্যাটফর্ম তারা খুঁজে পাচ্ছে না, বা তাদেরকে এই কথাগুলো উপস্থাপন করার মতো সঠিক কোনো ব্যবস্থা নাই। আর যার কারণেই এই গণমানুষের কণ্ঠ হিসেবে তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা, সেগুলোকে বিশ্লেষণ করার জন্য আমি আমার এই নিজের কথা, আমার কথার মাধ্যমে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ধারণ করব এবং আপনাদেরকে সেই সমস্ত অনুষ্ঠানে অগ্রিম শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনারা যদি এই অনুষ্ঠানকে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে এবং আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, যাতে করে আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, যেগুলো নাকি অনেক বেশি তথ্য নির্ভর এবং আমাদের জ্ঞানকে আরও বেশি গতিশীল করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।